বিভিন্নভাবে ইসলাম যারা দাস দাসীতে পরিণত হয়েছে তাদেরকে স্বাধীন করার জন্য বিভিন্ন রাস্তা খুলেছে, বিভিন্ন রাস্তা খুলেছে। তার মধ্যে একটি হচ্ছে যে দাসকে মুক্ত করার ক্ষেত্রে জাকাতও দেওয়া যাবে। জাকাত দিয়ে কোনো দাসীকে কিনে মুক্ত করতে পারবেন আপনি। আপনার টাকা আছে, জাকাত আছে, আর দেখছেন অনেক লোক দাস হয়ে আছে, দাসী আছে, এগুলোকে কিনে স্বাধীন করে দেবো যাতে করে ব্যক্তি মালিকানা আসে, তারা হজ করতে পারে। কারণ দাসের ব্যক্তি মালিকানা নেই, তাহলে হজও করতে পারছে না, ওমরাও করতে পারছে না, সে জাকাতও দিতে পারছে না, ঠিকভাবে ইবাদতবন্দি করতে পারছে না, ইসলাম চর্চা করতে পারছে না। কারণ মনিবের গোলামিতে সবসময় লেগে আছে, ওকে যদি সময় না দেয় তো দিনও শিখতে পারছে না। তো এই জন্য কোন সাহাবাই কেরাম অনেকে তাদের দাস নাফে, মাওলা ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে গোলাম, সে গোলাম ছিল। গোলাম কেন থাকবে? যাও তুমি, আমার ছেলে সালেম পড়াশোনা করছো, তুমি পড়াশোনা করো। যেমন সালেম বড় ফাকি মদিনার আলেম, তেমন নাফেও বড় আলেম। দেখেন আর নাফে ইবনে ওমর কতগুলো হাদিসে নাফে ইবনে ওমর, যেমন সালেম ইবনে ওমর, হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে যেমন ছেলে হাদিস বর্ণনা করছেন তাবেই, তেমনি নাফে তাবেই বর্ণনা করছে। অথচ নাফে একটা দাস ছিল, স্বাধীন করে দিয়েছে। তো ইসলাম চায় যে স্বাধীন হয়ে যাক মানুষ। ইসলাম কখনো চায় না যে কেউ গোলামের জীবন কাটাক। একটা তো হচ্ছে জাকাতকে হালাল করে দেওয়া, তাদেরকে মুক্ত করার জন্য জাকাত তাদের ক্ষেত্রে ব্যয় করা বিশাল ব্যাপার। এটা যেমন তেমন কথা নয়, কারণ মুসলিম সমাজে কত টাকা জাকাত বেরোচ্ছে। জাকাতের 8টি ক্ষেত্রে একটি ক্ষেত্রে হচ্ছে যে গোলাম আজাদ করেন আপনি, হ্যাঁ, দাসীকে আপনি মুক্ত করেন টাকা দিয়ে, জাকাত হয়ে যাবে আপনার আদায়। আর একটি হচ্ছে বিভিন্ন কাফারা, কসমের কাফারা, তো জেহারের কাফারা, উমুকের কাফারা। আপনি রমজান মাসে কেউ সহবাস করে ফেলেছে রোজা অবস্থায়, তাহলে কাফারা, সবগুলি কাফারাতে কি আছে? হ্যাঁ, তারপরে কাতলে খাতা, কেউ যদি ভুলভাবে কাউকে আপনি অ্যাক্সিডেন্ট করেছে, তারপরে আপনার হয়তো হত্যা করেছে, হত্যা করার উদ্দেশ্য ছিল না, কিন্তু তার ছিল কি ভুলবশত এমন কিছু ধাক্কা দিয়েছে, মরে গেছে, সাধারণত এতে মরে না। হ্যাঁ, অথবা মারছিল গাছে, হয়তো একটা পাথর মারছিল আর মানুষকে লেগে গেল, মরে গেল, হইতে পারে এরকম। তো এইসব ক্ষেত্রেও আল্লাহ কোরআনে কারিমে কাফারার কথা বর্ণনা করেছেন। কিসের কাফারা? তার মধ্যে কয়েকটি কাফারা যে অপশন আছে, তার একটি হচ্ছে ফাতাহরিরু রাকাবা। হ্যাঁ জি, এইরকম জেহারের ক্ষেত্রে তাহরিরু রাকাবাতি মুমিনা, জি, গোলাম আজাদ করা। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে যে মানুষ যাতে করে সে মুসলিম হোক আর অমুসলিম হোক, এমনকি অমুসলিম গোলাম যদি কোনো মুসলিমের কাছে থাকে অথবা অমুসলিমের কাছে আছে, আর আপনি জাকাতের টাকা দিয়ে আপনি যদি কাফারাতে সেখানে শর্ত না থাকে মমিনের, তাহলে, কিন্তু মমিনের যদি শর্ত কিছু বিধানে শর্ত আছে, কিন্তু এমন শর্ত না যে নেকি পাওয়ার জন্য শুধু মুসলিমকে আজাদ করবেন। আপনি অমুসলিম কাফের গোলাম আছে, তাকেও স্বাধীন করে দিতে পারে। হতে পারে আপনি তার উপরে এহসান করলেন, তখন সেই ব্যক্তি আকৃষ্ট ইসলামের দিকে, ইসলাম গ্রহণ করে নিল। তো অফির রেকাবের তফসির করতে গেলে অফির রেকাব রাকাবাতনের বহু বচন। রাকাবাত মানে হচ্ছে গর্দন। হ্যাঁ জি, এই যে আপনার বেদাতি সমাজে উজুতে ঘাড় মাসাজ আছে না, নেই? হ্যাঁ, তো ঘাড় মাসাতে এটা আরবিতে বলে মাসহুর রাকাবা। এই মর্মে কোনো সহিহ হাদিস নেই, বরং জাল, মিথ্যা হাদিস। মাসহুর রাকাবাতে আমানুন মিনাল গিল্লে, হাদিস জাল, মিথ্যা কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, সাহাবীদের কথা নয়, যে কেউ যদি ঘাড় মাসা করে উজুতে, তাহলে জাহান্নামে তাদেরকে কি করা হবে না, শিকলাবদ্ধ করা হবে না, অথবা তাদেরকে গলায় তাদের আপনার শৃঙ্খলিত করে তাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে না, মানে জাহান্নাম থেকে মুক্তি পাবে। মিথ্যা কথা এইসব। অর্থাৎ উজুতে যে ঘাড় মাসা করেন, এদিকে একটু ছুঁইলেন আর এদিকে এই করলেন, হ্যাঁ, এটা বিদাত। অনেকে কিন্তু আপনাদের করেন, হয়তো করেন, তওবা করে নেন এই বিদাত থেকে, না হলে উজু হবে কিনা সন্দেহ। এই বিদাতে সারা জীবন থেকে যেন ভুল আমল না, এখন নামাজ শুরু হয়নি, নামাজের আগেই বিদাত, আর তারপর নামাজে গিয়ে তো আবার ট্রিপল বিদাত, 3-4টা বেদাত শুরু।